যখন একজন গাড়ি আসতেছে ওরে সাইড দেওয়ার কারণে আমি বাঁচে গেছি, আল্লাহ আমার বাঁচাইছে, নাহলে এরা আমরা যে কিডন্যাপ করে নিয়ে যাইতো। তো সবাই সাবধানে থাকবেন ভাই। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আজ আমি আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে আসছি, আবার পিছনে একটা প্লে করে দিয়েছি। সৌদি আরবে যত বাঙালি প্রবাসী আছে, আপনার 90% প্রবাসী খুবই আতঙ্কিত আছে। কেননা এরা রোড দিয়ে চলাফেরা করতে পারে না, খুব আতঙ্কের সহিত চলাফেরা করে, সন্ধ্যার পরে বেরোতে পারে না। পারলে আপনার যদি বিবেকে বলে যে না, আজ এই ভিডিওটা শেয়ার করা লাগবে, আজ এই ভিডিওটা শেয়ার করি, মানুষকে দেখার সুযোগ করে দিই, যাতে মানুষে মানুষে তার আত্মীয় স্বজন হোক বা পাড়া প্রতিবেশী হোক, তাদেরকে সচেতন করে এবং বাংলাদেশ প্রশাসনের কাছ পর্যন্ত যাতে পৌঁছায়। বর্তমানে সৌদিতে বাঙালি প্রবাসী যারা আছে, এই বাঙালি প্রবাসীরাই কিন্তু প্রবাসীদেরকে কিডন্যাপ করে এবং এবং মোটা অঙ্কের আর্থিক টাকা, মোটা অঙ্কের টাকা আদায় করে, সাথে নির্যাতন ফ্রি, সাথে নির্যাতন ফ্রি। আপনারা ভিডিওটা দেখবেন, সাথে নির্যাতন ফ্রি। কি বলবো, এই টাকার জন্যই কিন্তু আমরা এত পরিমাণে নিচে নেমে গেছি। এই বাঙালিরা আমরা এত পরিমাণে নিচে নেমে গেছি শুধু টাকার জন্য। এই বাঙালিরা বাঙালিদেরকেই এইভাবে যদি, মানে কি বলবো, প্রবাসের মাটিতে সবাই কেউ কারো আপন নয়, কিন্তু একজন অসুস্থ হলে কিন্তু একজন এসে পাশে দাঁড়ায়, কিন্তু এই বাঙালিরা যেখানে আছে এরা দাঁড়ায় না। বর্তমানে দেখছি ভাই, আমি কিন্তু এই এই যে নির্যাতনের বিষয়টা, আমি কিন্তু এটা বাস্তবতার সামনে আমি দেখছি যে কি বলে নির্যাতন কাকে বলে, কত প্রকার আমি সামনে দেখছি। আমি এক রাত, আহ, না 2 রাত, একদিন ছিলাম, তো আমি দেখছি। তাই একটু চেষ্টা করবেন ভিডিওটা শেয়ার করে দিয়ে মানুষকে, আপনার আপনজন যারা আছে তাদেরকে সচেতন করবেন, এবং যারা বাঙালি প্রবাসী আছে তারা ভিডিওটা দেখে তাদের কাছে যেন পৌঁছায় সেই ব্যবস্থা করে দিবেন, এবং তারা যেন সচেতন করতে পারে মানুষকে, এবং গভর্নমেন্ট যাকে গভর্নমেন্টের কাছ পর্যন্ত যাতে পৌঁছে দিতে পারে, এবং গভর্নমেন্ট যাতে সৌদি গভর্নমেন্টের সাথে আলোচনা করতে পারে এই বিষয়টা নিয়ে, দ্রুত যাতে সলিউশন করতে পারে, এবং যারা বাঙালি প্রবাসীরা আছেন এই সৌদিতে, তারা যেন এই সমস্যা থেকে সমাধান পেতে পারে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।